আমরা পূর্বে উল্লেখ করেছি যে এসইও একটি কমপ্লিট প্যাকেজের নাম, সমন্বিত একটি প্যাকেজের নাম। অর্থাৎ এখানে একদিকে অন পেজ অপটিমাইজেশন যেমন করতে হবে, অন্যদিকে অফ পেজ অপটিমাইজেশন করতে হবে, যথেষ্ট পরিমাণে কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে। তো এমনই একটি বিষয় হচ্ছে বাউন্স রেট। তো বাউন্স রেট এসইওর জন্য গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। অর্থাৎ আপনি যদি একটি আপনার সাইট ওনার হন, আপনার যদি কোনো ব্লগিং সাইট থাকে এবং সেই সাইটে আপনি সাইটটাকে কিভাবে পরিচালনা করবেন, সাইটের কন্টেন্টগুলো কিভাবে লিখবেন এবং সেটি ইউজারদের কতটুকু ইন্সপায়ার করবে, এই বিষয়গুলি মাথায় রেখেই আপনাকে আগাতে হবে। এবং বাউন্স রেট যদি বেশি হয় তাহলে সেটি সাইটের জন্য ক্ষতিকারক। এ কারণেই বাউন্স রেট যেন কম থাকে সেই বিষয়টি মনে রাখতে হবে। তাহলে আসুন প্রথমেই বাউন্স রেট বেশি কেন হয় সেটা একটু বুঝে নিই। দেখুন এখানে আপনি একটা আর্টিকেল লিখলেন, এখন সে আর্টিকেল ভিজিটর ঢুকলো আপনার সাইটের যে কোনো ওয়েতে হোক, সার্চ ইঞ্জিনের মাধ্যমে হোক, যে কোনো ওয়েতে হোক, আপনি আর্টিকেলে ঢুকলো, কিন্তু এরকম যদি হয় যে সে আর্টিকেলের 2-3 লাইন পড়েই সে কোনো আর ইন্টারেস্ট ফিল করলো না, সে কী করলো, ব্যাক বাটনে প্রেস করে সে পেছনে চলে গেল। অথবা এমন হলো যে সে ব্রাউজারে অন্য একটা সাইটের লিঙ্ক দিয়ে চলে গেল, অথবা আপনার সাইটে যে কোনো একটা অ্যাডে ক্লিক করে সে আপনার সাইট থেকে অন্য অন্য সাইটে চলে গেল। তো এইরকম যদি বিষয় হয় তাহলে মূলত মনে রাখতে হবে যে এটি আপনার বাউন্স রেট কিন্তু বাড়িয়ে দিবে। এই জন্যেই ব্লগিং করার ক্ষেত্রে বা কন্টেন্ট রাইটিংয়ের ক্ষেত্রে, কন্টেন্ট তৈরির ক্ষেত্রে মনে রাখতে হবে যে যেন ইউজারকে ধরে রাখা যায়, রিডারদেরকে, পাঠকদেরকে যেন ধরে রাখা হয়, এবং সেই স্ট্র্যাটেজি নিয়েই আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যেন ইউজাররা পুরো কন্টেন্টসটি পড়ে এবং শুধু পুরো কন্টেন্টসটি পড়ে সে মনে করে যে এটা আমার জন্য খুব ইউজফুল। তাহলে কি হবে, সে অ্যাগেইন আপনার সাইটে ঢুকবে। এবং শুধু তাই নয়, যে পুরো কন্টেন্ট, ধরুন এই সাইট ডেইলি ব্লগ টিপস, সে একটি কন্টেন্টস লিখেছে যে 20 এসইও টার্মস ইউ শুড নো। এখন 20টি সে টার্মস দিয়েছে। এখন এই 20টি টার্মস পুরোটাই একজন রিডার পড়লো এবং তার কাছে মনে হলো যে এটি খুব ইউজফুল। বেশ সময় নিয়ে সে পড়লো এবং পড়ার পরে সে এখানে নিচে রিলেটেড কিছু পোস্টও দেখতে পেল, 10 কুল গুগল সার্চ ট্রিক্স ইত্যাদি। তো সেখানে সে এই লিঙ্কও ক্লিক করলো, ফলে সে কি হলো, এক পেজ থেকে, অর্থাৎ এই সাইটের এক পেজ থেকে অন্য পেজে সে চলে গেল। এটি কিন্তু সার্চ ইঞ্জিনগুলো লাইক করে। অর্থাৎ আপনি কন্টেন্টকে এমনভাবে সাজালেন, অপটিমাইজ করলেন যেন সে ব্যাক বাটন প্রেস করে পিছনে না চলে যায় বা অন্য কোনো সাইটে চলে না যায়। আপনার সাইটেই যেন দীর্ঘ সময় থাকে এবং সেই উপকরণ আপনার সাইটে থাকতে হবে। এই বাউন্স রেট কম রাখার জন্য মনে রাখতে হবে যে আমাদের কন্টেন্টস এমনভাবে সাজাতে হবে যেন পাঠকদেরকে উৎসাহিত করে পড়ার জন্য পুরোটা, এবং সে অন্য কোনো সাইটে না চলে যায়। এই সাইটে যেমন এইখানে এই সাইটে লক্ষ্য করুন, এই সাইটে কিভাবে কন্টেন্ট সাজিয়েছে। সেই কন্টেন্টসের পাশাপাশি সে পপুলার আর্টিকেল দিয়ে অনেক ধরনের, তার যে সমস্ত আর্টিকেল আছে পপুলার হয়েছে সে আর্টিকেলগুলো এখানে দিয়েছে। এরপরে সে এখানে নিচের দিকে সে রিলেটেড পোস্ট দিয়েছে। অর্থাৎ পাঠক কি করবে, পুরোটা পড়ার পরে সে দেখবে যে না, এই সাইটের কন্টেন্টগুলো খুবই ভ্যালুবল এবং ইউজফুল। সেটা চিন্তা করে সে কি করবে, সে রিলেটেড কোনো যে রিলেটেড যে আর্টিকেলগুলো আছে সেগুলো নিশ্চয়ই বেটার হবে এবং পপুলার যে আর্টিকেলগুলো আছে সেগুলো নিশ্চয়ই রিসোর্সফুল হবে, এটা ভেবে সে এখানে ক্লিক করবে। অর্থাৎ পাঠক এই সাইটেই থাকবে, এই সাইট থেকে সে সহজে যাবে না। তো এই যে অ্যাটিটিউড, পাঠকের যে এই যে আচরণ, এই বিষয়টাইকেই মূলত বাউন্স রেট কমানোর জন্য সাহায্য করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টি। যেভাবে আমাদের কন্টেন্টস ক্রিয়েট করার সময় এই বিষয়গুলি মাথায় রেখে করা উচিত।